কেবল ল অফ অ্যাট্রাকশন 3 বছর আমার বিশ্বাস করতে লেগেছে যে বাংলাতে ল অফ অ্যাট্রাকশন নিয়ে খুব কম কথা হয়। আমি ল অফ অ্যাট্রাকশনের কোর্স করেছিলাম। হ্যালো, দেখো আজ আমি কত বড় একটা পার্সেল তোমাদের দেখাবো, এর মধ্যে কি আছে। ঠিক আছে, তো এত বড় একটা জিনিস আমি আজ রিসিভ করেছি, পোস্ট অফিসের মাধ্যমে এসছে। তো আমি অনেক বড় পার্সেল, তো সেই জন্য আমাকে পোস্ট অফিস থেকে ফোন করেছিল যে তোমার দুটো পার্সেল রয়েছে, তো অনেক বড়, তো সেই জন্য তোমাকে পোস্ট অফিসে এসে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমরা বাড়িতে দিতে পারবো না, এসে ইউজুয়ালি বাড়িতেই দিতে আসে। ছোট ছোট কোনো জাতীয় জিনিস থাকে, তো আমি দেখেছি এর আগে আমার জিনিস এসছে বাড়ি পর্যন্ত চলে আসে, বাট এটা ছিল অনেক বড় পার্সেল, অনেকটা বড়। তোমাদের দেখাবো এর মধ্যে কি রয়েছে। তো দেখা দেখা দেয় এর সাথে যে কাহিনী রয়েছে সেটাও আমি তোমাদের বলবো। যে আমি আমার জীবনে একটা ইচ্ছা ছিল, আগে দেখিয়ে নি কি রয়েছে। ঠিক আছে, টেন টেন, oh God, আমি জানি না তোমরা আগে কখনো দেখেছো কিনা। এই যে এটা এটা কোন ঠাকুর, কোন দেবতা, কোন ভগবান। ঠিক আছে, এটা হলো স্বামী বালাজি। তোমরা হয়তো শুনেছো যে ত্রিপতি বালাজি মন্দির, যদি কেউ শুনে থাকো অনেকেই হয়তো জানবে। তো এটা হলো ত্রিপতি বালাজি মন্দির ফটো ফ্রেম। ঠিক আছে, তো এটা আমাকে একজন পাঠিয়েছে, এন্ড এটা হলো প্রসাদ। আমার খুব, ফটোটা দেখো কি অসাধারণ, অসাধারণ কিন্তু। ঠিক আছে, তো আমার অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল, আমি ত্রিপতি স্বামী ও যে মন্দির আছে, আমার কথা একটু হিন্দি হিন্দি টান আছে। ঠিক আছে, আমি বাঙালি কিন্তু আমার কথা একটু হিন্দি টান আছে, এটা দিয়ে কেউ কিছু মনে করো না। হ্যাঁ, কারণ আমার হিন্দিতে কথা বলতে হয়, দিনের মধ্যে অনেকটা সময় আমার হিন্দিতে কথা বলতে হয়, সেই জন্য আমার কথার মধ্যে একটু হিন্দি হিন্দি টান চলে আসে। ঠিক আছে, হ্যাঁ বাঙালি হয়ে এরম 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 এরকম কোনো ব্যাপার নেই, একটা সাধারণ একটা ব্যাপার। বাংলাও আমাদের ভাষা, হিন্দি আমাদের জাতীয় ভাষা, তো কোনো ব্যাপার না। তো ব্যাপার হচ্ছে আমার অনেক দিন ধরে আমার একটা স্বপ্ন ছিল তিরুপতি বালাজি মন্দিরে যাব আমি। তা কিছু কারণের জন্য আমি যেতে পারিনি। ঠিক আছে, তা কি হয়েছে, আমার কিছু চেনা জানা লোক সেখানে গিয়েছিল, তা ওনারা গিয়েছিলেন। তো যার সময় আমাকে বলেছিলেন যে প্রিয়া তুমি তো আমার ঘুরতে তো খুব ভালো লাগে, তা আমি যাই না কোথাও যেতে পারি, প্রিয়া তুমি চলো তোমারও টিকিট করে আমরা একসঙ্গে যাবো ঘুরে আসবো। বাট আমি যেতে পারিনি, কারণ আমি এখনো যেতে পারিনি, এটাই হচ্ছে মধ্য কথা। তো আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমি যেতে পারিনি, তো যারা গিয়েছিল তারা আমার জন্য এই যে এত সুন্দর একটা ফটো ফ্রেম আর এই যে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। আমি এত খুশি যে ঘরে বসে আমি তিরুপতি বালাজি ঠাকুরের প্রসাদ পেয়েছি। ঠিক আছে, আমি অনেক 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 খুশি। এর আগে একবার হয়েছিল, আমার কামাখ্যা মন্দির, আমার আমার ঘুরতে খুব ভালো লাগে, আমার স্বপ্ন আছে আমি একটা সময় ইন্ডিয়ার অনেক অনেক জায়গা, বাইরের দেশে ওরকম এখনো প্ল্যানিং কোনো কিছু না, কিন্তু ইন্ডিয়াতে আমার অনেক অনেক জায়গাতে যেতে হবে। ঠিক আছে, তো এর আগে কিন্তু আমি অনেক জায়গাতে অলরেডি গেছি। আমি কি বলে বৃন্দাবন গিয়েছি, আমি দিল্লিতে একটা খুব সুন্দর একটা মন্দিরে গিয়েছি, তারপর আমি হরিদ্বার গিয়েছি, ঋষিকেশ গিয়েছি, আরো একটা পাহাড়ের উপরে একটা পূর্ণাগিরি মন্দির আছে সেইখানে গিয়েছি। এই তো এর আগে একবার আমার কামাখ্যা মন্দিরের একটা ভিডিও দেখেছিলাম যে ওটা খুব পাওয়ারফুল পাওয়ারফুল মন্দির। এবার আমার যেতে তো ইচ্ছা করে না সবাই, এখন যেতে পারি আর না পারি। এবার আমাদের এখান থেকে একটা কাকিমা, ওনারা বেনারসে থাকে, তা উনিও আবার খুব ঠাকুর পূজা টুজা করেন। তা উনি গিয়েছিল কামাখ্যা মন্দিরে। ওনার সাথে আমার বেশ ভালো সম্পর্ক, এখানে 1 বছরে 1-2 বার আসে, বাট আমাদের বাড়ির সাইডেই বাড়ি। তা উনি রমেশ বলছে, প্রিয়া আমি কামাখ্যা মন্দিরে গেছিলাম, প্রসাদ নাও। হ্যাঁ, এত এরকম একবার বৃন্দাবন মন্দির থেকে এরকম হয়েছে, ওরকম একটা কাকিমা ওনাদের পরিবার গিয়েছিল। আমি দেখো আমরা সচরাচর তো যেতে পারি না, তো বাড়িতে বসেই যখন আমাদের খুব একটা ইচ্ছা করে, ভগবান আমাদের পাঠিয়ে দেয়। ঠিক আছে, যে নাও। আমার খুব আনন্দ হচ্ছে খুব। আর যখন ফোন করেছে আমাকে অলরেডি বলে দিয়েছিল যে আমি পোস্ট অফিসে পাঠিয়েছে। আর একটা ব্যাপার, পোস্ট অফিস থেকে তোমরা যদি কোনো কিছু কুরিয়ার করে পাঠাও, খুব ওনাদের এরকম টাইপের যদি কোনো জিনিস পাঠাও কাউকে, ওনাদের খুব ভালো করে বলে দেবে যে
জিনিসটা যেন না ভাঙে। কেননা এত সুন্দর একটা জিনিস, এর প্রতিটা কর্নারই খুলে গেছে। আমি মানে সেগুলো খুঁত আমি দেখাচ্ছি না, কিন্তু মানে জিনিসটা যেহেতু অনেক সুন্দর আর একটা বড় পাওনা যে ঘরে বসে স্বামী বালাজিকে বাড়িতে পাওয়া এন্ড প্রসাদ পাওয়া, কিন্তু কুরিয়ারে পাঠিয়েছিল তো ওনারা তো অত দেখেন না যে মানে ব্যাপারটা এর মধ্যে কি রয়েছে কি না রয়েছে, তো ওনারা খুব ফেলে টেলে দিয়ে নিয়ে আসে এগুলো। প্রতিটা কর্নার ভেঙে ভেঙে গিয়েছে, জয়েন্ট থেকে জয়েন্ট গুলো খোলেনি, পুরো সাইডে যে পিন গুলো লাগানো থাকে ফ্রেমের সাইড থেকে ভেঙে গিয়েছে। তো ওনাদের ওগুলো ভাঙতো না যদি দেখো প্রসাদের এই যে এটা প্লাস্টিকের, ধরো মধ্যে প্রসাদ রয়েছে, তো এটা প্রথমে ওনারা কি করেছে, এটা টাইপের বাট যে বল 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 মতন দেওয়া থাকে ওরকম টাইপের দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে, তারপর আর একটা যে কুরিয়ার মতন যে উপরে যেটা হয় একটু এরম এরম যে পেপারটা, তো ওটার মধ্যে দিয়ে তারপরে এটা দিয়েছে। তো এটা পুরো সেফ, কিন্তু এটাতে কি করেছে, এটার কর্নারে জাস্ট একটুখানি মোটা A4 পেজের মতন কর্নারে দিয়ে এই বক্সটার মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এটা যদি কর্নারে কর্নারে বা পুরোটা যদি ওই বল বল মতন যে পেপার গুলো যেগুলো আমাদের ফাটাতে খুব ভাল লাগে, তো যদি ওইগুলো দিয়ে পেঁচিয়ে তারপরে যদি প্যাকিং এর মধ্যে দিত তাহলে ওরকমটা হতো না। কেননা দেখো আমরা ফ্লিপকার্ট থেকে অ্যামাজন থেকে যে জিনিসগুলো নিই সেগুলো কিন্তু আমি দেখেছি এর আগে, যেমন আমার ট্রাইপড, তারপরে লাইট, আরো অনেক জিনিস এখন বড়, এখন ট্রাইপডটা অনেকটাই বড়। এটা যখন অর্ডার করেছি এটা কিন্তু ওই খামের মধ্যে ওই বল বল যেন এরকম একটা ব্যাপারের মধ্যে, তো তারপরে এসেছিল, তো ওটা কিছু হয়নি। তো ওনাদের খুব মানে একটুখানি বলে দেবে যে স্যার বা কাকু দেখো এটা কিন্তু মানে একটু ভালো করে পার্সেল করে দিও, ভালো করে কুরিয়ারটা ভালো করে প্যাক করে দিও। হ্যাঁ, এত সুন্দর একটা জিনিস কিন্তু একটুখানি খুঁত হয়ে গেছে, মানে ভেঙে ভেঙে গেছে একটু, কিন্তু বোঝা যাচ্ছে না অতটা। কর্নারটা ভেঙে গেছিল, একটা কর্নার আমি গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি, সেজন্য বোঝা যাচ্ছে না। তো আমরা যদি কোনো কিছু চাই আমরা ঘরে বসে অনেক সময় কোথাও দূরে না গিয়েও হতে পারে সেই সব জিনিস, আর হতে পারে কি আমাদের সামনে সেই সব সুযোগ আসতে পারে যে তোমার ইচ্ছা ছিল এই মন্দিরে যাওয়ার, তোমার সামনে আমি সুযোগ দিলাম, এবার তুমি যাবে কি না যাবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার। তো আমার ইচ্ছা ছিল আমি যেতে পারিনি। তোমরা জানি না কেউ আকর্ষণ নীতি একটা ব্যাপার আছে, জানো কিনা, ঠিক আছে, যে আমরা যদি কোনো কিছু ভাবি আমাদের সেই সব নিয়ে আমাদের সুযোগ আমাদের সামনে আসে। তা আমি এই জিনিসটা একটু ফলো করি। তো জানি না তোমরা কেউ করো কিনা আকর্ষণ নীতি, এটাকে আবার ল অফ অ্যাট্রাকশনও বলে, ঠিক আছে। তা আমাদের বাংলাতে এটা নিয়ে কথাবার্তা খুব একটা হয় না ল অফ অ্যাট্রাকশন নিয়ে। তা আমি জানি না তোমরা কেউ জানো কিনা, আমি ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমি অনেক দিন ধরে 1 বছর পজিটিভ দিক দিয়ে এটার উপর কাজ, এটার উপর কি নিজের উপর এক্সপিরিয়েন্স করছি। আর 3 বছর আগে এই ব্যাপারটা আমি 2021 সালে এই ব্যাপারটা সম্পর্কে আমি জেনেছিলাম যে আমরা যদি কোনো কিছু সেরকম ভাবে চিন্তা করি তো সেই জিনিসগুলো আমাদের সামনে আসে, ঠিক আছে, বা আমরা সেই জিনিসগুলো আমরা পেতে পারি এরকম। তো 3 বছর আমার বিশ্বাস করতে লেগেছে যে আসলে ব্যাপারটা কাজ করে কিনা। তো দেখলাম 3 বছর পর দেখলাম হ্যাঁ, কিন্তু 3 বছর আমি খুব খারাপ ভাবে আমার জীবনে কাজে লাগিয়েছি, কেননা তখন আমি শিওর ছিলাম না। জাস্ট হ্যাঁ দেখেছি আমি খারাপ ভেবেছি, খারাপ হয়েছে। এন্ড 1 বছর আমি খুব, এই 1 বছর হচ্ছে খুব ভালোভাবে আমার জীবনে কাজে লাগাচ্ছি। আমি জানি না তোমরা কেউ জানো কি না, বা কেন বাংলাতে ল অফ অ্যাট্রাকশন নিয়ে খুব কম কথা হয়, খুব কম। ল অফ অ্যাট্রাকশন বাংলায় মানে হচ্ছে আকর্ষণ নীতি। তো তোমাদের আমি একটা কথা বলবো, আমার একটা বই আমি পড়েছিলাম যে দ্য সিক্রেট, ঠিক আছে, লেখক হচ্ছে রন্ডা বার্ন। আমার বই পড়তে টুকটাক ভালোই লাগে। তো আমি একটা ভিডিও দেখে আমি খুব অডিও বুক শুনতাম, অডিও বুক যে সামারি হয় সেগুলো শুনতাম, সেখান থেকে একদিন দ্য সিক্রেট বইয়ের সামারিটা শুনি, তারপর আমি সেটা অর্ডার করি ফ্লিপকার্ট থেকে। And দেখে আমি জানি না তোমরা কেউ পড়েছো কিনা, আমি বলতে তো পারছি না। আমি যখন প্রথমবার এই বইটা পড়ি আমার খুব আজব আজব লেগেছিল, মানে কিরকমই একটা, মানে বাংলাতে নাম হচ্ছে বইটার নাম রহস্য। সে কেমনই একটা বই, ঠিক আছে, মানে মেনে নেওয়া যায় না এরকম ব্যাপার, কিন্তু ব্যাপারগুলো সত্যি এক্সিস্ট করে, ঠিক আছে, না হলে এরকমটা হয় না। তো আমি এই 1 বছর যাবত এটা বেশ ফলো করছি, ঠিক আছে। ফলো করার পর মানে অনেক লাইফে অনেক চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছি। তো তোমরা যদি কেউ জানো বাংলাতে এই ব্যাপারটা নিয়ে তো প্লিজ আমাকে একটু বলো, মানে তোমরা আমাকে একটু বলো যে হ্যাঁ আমরা এই ব্যাপারটা জানি যে ল অফ অ্যাট্রাকশন নামেও কিছু একটা জিনিস হয়। এটা আমি বাংলা দুটো দুটো একরকম সামারি বা ভিডিও দেখেছি, আকর্ষণ নীতি বলে কিছু একটা ভিডিও আছে ইউটিউবে, থাকলেও হিন্দিতে যেমন রয়েছে অনেক
বাংলাতে খুব কম রয়েছে। ঠিক আছে, তো আমি 1 বছর যাবত এটা পজিটিভ দিক দিয়ে আমার মাইন্ডসেটের উপরে কাজ করছি, এন্ড দেখছি পজিটিভ রেজাল্ট, খুব ভালো পজিটিভ রেজাল্ট। ঠিক আছে, মানে ওই যে আমরা যেটা ভাবি আমাদের সাথে সেটাই হয়। আমরা যদি পজিটিভ দিক দিয়ে ভাবি তাহলে পজিটিভ হয়, নেগেটিভ ভাবলে আমাদের জীবনে নেগেটিভ জিনিসই হয়। কিন্তু আমরা সবসময় তো পজিটিভ ভাবতে পারি না। তো আমরা যদি 50% পজিটিভ ভাবি, 50% নেগেটিভ ভাবি, তাহলে এরকম ভালো খারাপ মিলিয়ে এরকমই হবে, কারণ আমরা দিনের মধ্যে প্রচুর চিন্তা করি। কিন্তু আমি একটা মানে আমার যখন আমি ল অফ অ্যাট্রাকশনের কোর্স করেছিলাম, তো সেখানে এরকম শেখাচ্ছিল যে আমরা যদি আমরা 80% পজিটিভ এন্ড 20% নেগেটিভ ভাবি তো এটা ব্যালেন্সে আছে। কিন্তু আমরা ওই অর্ধেক নেগেটিভ অর্ধেক পজিটিভ এরকমটা ভাবলে চলবে না। ঠিক আছে, মানে এটা আমরা আমরা যেটা নাকি চিন্তা করি, আমরা যেটা চিন্তা করি সেটার একটা ভাইব্রেশন থাকে, আর সেই ভাইব্রেশনই ক্যাচ করে। আমি তোমাদের বোঝাতে পারবো না, কারণ আমি এখন অতটা ম্যাচিওর হইনি এটা বোঝানোর মতো। কিন্তু তোমরা দেখতে পারো, ইউটিউবে সার্চ করতে পারো ল অফ অ্যাট্রাকশন কি। ঠিক আছে, বাংলায় কেউ কথা বলছে না, বাংলাতে এটা নিয়ে খুব কম মানুষ কথা বলছে, খুব কম মানুষ। কিন্তু বাইরের স্টেটে প্রচুর বড় বড় ফিল্ডের লোকজনেরা, আমি যখন ল অফ অ্যাট্রাকশনের একটা কোর্স করি একটা স্যার থেকে, অনেক বড় কোচ উনি, তো ওখানে অনেক বড় বড় ফিল্ডের লোকজন, ঠিক আছে, এটা নিয়ে কাজ করে, এটা তাদের মাইন্ডসেটের উপরে কাজ করে। ঠিক আছে, অস্বাভাবিক অসাধারণ একটা ব্যাপার এটা। তো আমার এই যে ব্যাপারটা হয়েছে এটা এসছে, তো মানে ওটাই যে আমি যেতে পারিনি, আমার সামনে সুযোগ এসেছিল, আমি অ্যাকশন নিইনি। মানে ল অফ অ্যাট্রাকশন একটা কথা বলে যে তুমি চিন্তা করো এন্ড যে তোমার কি চাই, তারপর তুমি বিশ্বাস করো যে হ্যাঁ আমি সেখানে সেটা আমি পেয়েছি। ঠিক আছে, তো এরকম এরকম কিছু ব্যাপার আছে। তো আমার আমি আমার যেটা জিনিস ভালো লাগে, আমার জীবনে যে স্বপ্ন আছে আমি আমার দেওয়ালে লাগানো আছে। ঠিক আছে, তাই তিরুপতি স্বামীজির মন্দিরের ছবিও আমার দেওয়ালে লাগানো আছে, যে আমি এখানে একদিন যাব। তা যারা গিয়েছিল ঠিক এক্সাক্ট সেইখান থেকে আমাকে ভিডিও কল করেছিল, আমার যে পজিশনে আমার তিরুপতি স্বামী মন্দিরের যে ফটোটা লাগানো রয়েছে, ঠিক ওই আশেপাশে আমাকে যখন মানে ভিডিও কল করেছিল যে হ্যাঁ এই যে হচ্ছে মন্দির, তো মানে আমি ওই পজিশনটা আমি দেখেছি, যে এইখান থেকে আমার ঘরে যে মন্দিরের ছবিটা লাগানো রয়েছে। ঠিক আছে, তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমার বক বক শোনার জন্য। আর তোমরা প্লিজ ল অফ অ্যাট্রাকশন নিয়ে একটু দেখো। ঠিক আছে, এটা কাজ করে কিনা সেটা তোমাদের পার্সোনাল ওপিনিয়ন, বাট তোমরা দেখতে পারো, কেননা বাংলায় এটা নিয়ে কথা খুব একটা বলা হয় না, খুব একটা নেই। তো থ্যাংক ইউ আমার বক বক শোনার জন্য এত সময়ে। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো এন্ড হ্যাপি থাকো। বাই বাই।